প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। এই ভারতবর্ষকে দেখে আমার খুব দুঃখ লাগে। আপনারা বলবেন, আপনার দুঃখ লাগে তাতে বয়ে গেল ভারতবর্ষের? আপনি কে? আপনি কোন হরিদাস পাল? বলতেই পারেন। কিন্তু আমার দুঃখ লাগে পশ্চিমবাংলা, ভারতবর্ষ। আমি পশ্চিমবাংলার নাগরিক। আমার 14 পুরুষ এখানে জন্মেছেন বলতে পারেন। যাই হোক, দুঃখ লাগে কেন না, ভারতবর্ষের আইন, নিয়ম কানুন এগুলো দেখে দুঃখ লাগে। একজন প্রতিষ্ঠিত চোর, বোঝা যাচ্ছে তিনি চুরি করেছেন, বিভিন্ন রকম সূত্র পাওয়া যাচ্ছে, কিন্তু ভারতীয় আইন তাকে শাস্তি দিতে পারছে না। কেন কেন পারছে না? প্রশ্ন করুন। সবসময় প্রশ্ন করবেন, উত্তর খোঁজার চেষ্টা করবেন। বোকার মতো ঘুরে বেড়াবেন না। আমাকে 2000 টাকা ভাতা দেওয়া হলো, কি 1000 টাকা বার্ধক্য ভাতা দেওয়া হলো, লাফাতে লাফাতে চললাম। আরে ভাতাটা দিচ্ছে কোথা থেকে? আপনারই করের টাকা থেকে, জনগণেরই করের টাকা থেকে। কেউ পকেট থেকে দিচ্ছে না। তাহলে একজন অপরাধীর শাস্তি হবে না কেন? অর্থাৎ অগাধ টাকা থাকলে তার শাস্তি হবে না কেন না, ভারতবর্ষে সব বিক্রি হয়। আইন, বিচার ব্যবস্থা সব বিক্রি হয়ে যায়। কথাটা শুনতে খারাপ, কিন্তু কথাটা অনেকখানি সত্যি। সবটা সত্যি নয়, সমস্তটা সত্যি নয়, ঠিক কথাই। এত দুর্বল আইন নিয়ে একটা দেশ চলতে পারে না। আইন তৈরি করেন কারা? ভালো করে ভাববেন। আইন তৈরি করেন কারা? যারা পার্লামেন্টে যান এমপি হয়ে, আর যারা বিধানসভায় এমএলএ হয়ে যান। কারা যান? ভালো করে ভেবে দেখবেন কারা যান। কটা ভদ্রলোককে পাবেন ওখানে? কটা সৎ লোককে পাবেন ওখানে? কজন সুস্থ আইন তৈরি করতে চায়? এই এমএলএ এমপিদের মধ্যে কতজন জেলখাটা আসামি আছেন? কতজন ক্রিমিনাল আছেন? রাজনীতি কারা করেন? প্রশ্নগুলো করুন মনে। মানুষ না জাগলে পরে একটা দেশ উন্নত হয় কি করে? হবে না। আপনাকে যা বোঝাবে আপনি তাই বুঝবেন। আপনার নিজস্ব ভাবনা চিন্তা বুদ্ধি কিচ্ছু নেই। এই যে আইন তৈরি করছে, আইন যিনি তৈরি করছেন তিনি নিজে বাঁচার জন্য ব্যবস্থা রেখেই তৈরি করছেন। আর ভারতবর্ষের আইনের একটা মূল দুর্বলতা কোথায় জানেন? ভারতবর্ষের আইন তৈরি হয় কোন সূত্রের ওপর ভিত্তি করে? এই সূত্রের ওপর ভিত্তি করে তৈরি হয় যে শত অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধ ব্যক্তিও যেন সাজা না পায়। এই হচ্ছে ভারতীয় আইনের মূল সুর। আমরা বাস্তবে কি দেখি? সত্যি শত অপরাধী ছাড় পেয়ে যায়, আর নিরপরাধ ব্যক্তি সাজা না পায় নয়, নিরপরাধ ব্যক্তি সাজা পায়। আপনি অভয়ের কেসেই ধরুন। অভয় মামলায় আরজি করের কেস নিয়ে যেটা হলো, যিনি ধরা পড়লেন বা যার শাস্তি হলো, যাকে জেলে রাখা হলো, তিনি কি সত্যি অপরাধ করেছিলেন? পুলিশ কি তদন্ত করেছিল ঠিক মতো? সিবিআই কি ঠিক মতো তদন্ত করেছিল? সিবিআইকে কি কিনে ফেলা যায়? এই প্রশ্নগুলো করুন। আপনারা ঘুমিয়ে থাকলে কি করে দেশ চলবে? মানুষ যদি মানুষের মতো না হয়, মানুষ যদি গাধা ছাগলের মতো হয়, তাহলে সে দেশ ভালো হতে পারে না। মানুষকে মানুষের মতো হতে হবে।
এমন আইন তৈরি করা হয়েছে, গুন্ডা দমন আইন তৈরি করা হচ্ছে, একটার পর একটা আইন তৈরি করা হচ্ছে। কটা গুন্ডা শাস্তি পেয়েছে? এই আইনে প্রমাণ করাটা এত দুর্বোধ্য, এত 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 কষ্টসাধ্য যে প্রমাণ করাটা প্রায় দুরূহ ব্যাপার। অজস্র আইনের ফাঁকফোকর আছে, মানবাধিকারের নাম করে অজস্র ফাঁকফোকর সেখানে রাখা হয়েছে। সুতরাং কোনো অপরাধী যদি প্রভাবশালী হয় শাস্তি পাবেই না। শাস্তি পাবে কে? গরিব লোকটা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, শোধ করতে পারেনি, তার শাস্তি হবে। আপনি একজনের একটা সোনার চেন ছিনতাই করেছেন, আপনার শাস্তি হবে। আপনি কোনো রেস্টুরেন্টে খেয়ে টাকা দেননি, আপনার শাস্তি হবে। আপনি রেলের টিকিট না কেটে উঠেছেন, আপনার শাস্তি হবে। কি বুঝলেন? কিছু বুঝলেন? আর যিনি শয়ে শয়ে কোটি টাকা ঝেপে দিলেন, তার শাস্তি হবে না। যিনি লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলেন, তার শাস্তি হবে না। তাহলে দেশটাকে দেখে মায়া হবে না, করুণা হবে না, রাগ হবে? কি হবে সেটা ভাবুন। আমার তো শরীর জ্বলে যায়, কিন্তু আমি তো একটা মানুষ, একা তো কিছু করতে পারি না। আর বয়স হয়ে গেছে, এখন সংগঠন তৈরি করে আন্দোলন করব সে ক্ষমতাও আমার নেই। আর সব রাজনৈতিক দল ধান্দাবাজ। কিসের ধান্দা খুঁজছে তারা? ক্ষমতায় যাবার। ক্ষমতা ভোগ করব, আবার ক্ষমতার সাথে অর্থ জড়িয়ে আছে একেবারে অঙ্গাঙ্গিভাবে। সুতরাং সকলের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল। দেশটার ভালো করব, এইরকম লোক আমি দেখতে পেলাম না। খুব দুঃখের বিষয়, খুবই হতাশার বিষয়, খুবই চিন্তারও বিষয়। মানুষ না ভাবলে এটা হবে না। আপনারা ভাববেন কিনা জানি না, আমি ভাবতে থাকি আর বলতে থাকি। যদি দুজন মানুষকেও বোঝাতে পারি, তাও জানবো আমার চেষ্টা কিছুটা সার্থক হলো। আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।